1971 সালের রোড আইল্যান্ডের এক নির্জন এলাকা। ঘন জঙ্গলের পাশে দাঁড়িয়ে আছে এক পুরনো, নীরব, ধূসর রঙের বাড়ি। বাড়িটা দেখে মনে হয় শত বছর ধরে কেউ এখানে পা রাখেনি। জানালায় ধুলা, দরজায় মরিচা, চারদিকে কাকের ডাক আর অদ্ভুত ঠান্ডা হাওয়া। একদিন বিকেলে রজার পেরন, তার স্ত্রী ক্যারোলিন আর তাদের 5 মেয়ে ট্রাকে করে এসে পৌঁছায় এই পুরনো বাড়িতে। সবাই হাসছে, মেয়েরা দৌড়াচ্ছে, নতুন ঘর নিয়ে উৎসাহে ভরা। তাদের কুকুর স্যাডি গেটের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু সে বাড়ির ভেতরে ঢুকতে চায় না। সে গর্জন করতে থাকে, চোখ বড় বড় করে তাকিয়ে থাকে বাড়িটার দিকে, যেন কিছু একটা অদৃশ্য কিছু ভেতরে লুকিয়ে আছে। রাত নামে, সবাই ঘুমিয়ে পড়ে। বাতাসে হালকা শো শো শব্দ। একসময় বাড়ির একটি দরজা ধীরে ধীরে কক কক করে খুলে যায়। ঘড়ি থেমে যায় ঠিক 3:07। কেউ কিছু টের পায় না, কিন্তু তখন থেকেই শুরু হয় অন্ধকারের গল্প। পরদিন সকালে ক্যারোলিন ঘুম থেকে উঠে দেখে তার হাতে কালচে দাগ। সে ভাবে হয়তো কোথাও ধাক্কা লেগেছে, কিন্তু রাতে আবার সেই দরজা নিজে থেকে খুলে যায়। আবার ঘড়ি থেমে যায় 3:07। আর এবার শোনা যায় এক অচেনা ফিসফিস, আমি এখানে আছি। তৃতীয় রাতে ছোট মেয়ে সিন্ডি হঠাৎ চিৎকার করে ওঠে, মা, কেউ আমার পাশে দাঁড়িয়েছিল। সবাই ছুটে আসে। ঘরে কেউ নেই, শুধু জানালার পর্দা নড়ছে। বাইরে ঠান্ডা হাওয়া বইছে, যেন কেউ ঠিক এখনই বেরিয়ে গেছে। দিন যেতে থাকে, ভয় বাড়তে থাকে। বাড়ির প্রতিটি ঘরে অদ্ভুত গন্ধ, দেয়ালে ঠান্ডা ছোঁয়া, আর মাঝে মধ্যে কারোর ভারী নিঃশ্বাসও শোনা যায়। ক্যারোলিন বেসমেন্টের দরজায় টোকা শোনে। সে টর্চ নিয়ে নিচে নামে। ভেতরে অন্ধকার, ধুলো, মাকড়সার জাল, আর কোণের দিকে এক পুরনো কাঠের চেয়ার। হঠাৎ তার টর্চ ঝিলিক মারে। দেয়ালে লালচে কিছু লেখা দেখা যায়, আর পেছন থেকে এক গলা বলে, আমাকে সাহায্য করো। সে ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। হঠাৎ টর্চ নিভে যায়, আর অন্ধকারে দেখা যায় দুটি জ্বলন্ত চোখ তাকিয়ে আছে তার দিকে। ভয়ে পেরন পরিবার সিদ্ধান্ত নেয় তারা সাহায্য চাইবে। তারা ডাকে বিখ্যাত এড ও লরেন ওয়ারেনকে, বিশ্বজুড়ে পরিচিত প্যারানর্মাল তদন্তকারী দম্পতি। এড বাড়ির চারপাশ ঘুরে দেখে দেয়ালের ভেতর অদ্ভুত নড়াচড়া। লরেন চোখ বন্ধ করে বলে, এই বাড়িতে কেউ আছে, আর সে শান্তিতে নেই। তারা জানতে পারে বহু বছর আগে এখানে থাকতো এক মহিলা, বাথশেবা শর্মান নামের। লোকমুখে প্রচলিত সে ছিল শয়তানের উপাসক। সে নিজের ছেলেকে বলি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল, যে কেউ আমার জমিতে বাস করবে সে মরবে। তারপর থেকে এই বাড়িতে যেই এসেছে কেউই সুখে থাকতে পারেনি। কেউ ডুবে মারা গেছে, কেউ সন্তানকে হত্যা করেছে, কেউ পাগল হয়ে গেছে। বাথশেবার আত্মা এখনও এই বাড়ির দেয়ালের ভেতর বন্দী, আর কেউ এলে সে তাদের ভেতর ঢোকার চেষ্টা করে। এক রাতে ক্যারোলিন আয়নায় নিজেকে দেখে চমকে ওঠে। তার পেছনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধা, মুখে কাটা দাগ, চোখ রক্তলাল। বাতাস থেমে যায়, আলো নিভে যায়। ঘড়ি আবার থামে 3:07। হঠাৎ আয়নার ভেতরের মুখটা নড়তে শুরু করে, কিন্তু ক্যারোলিনের মুখ নড়ে না। সে বুঝে যায় কেউ তার শরীর দখল করছে। লরেন দেখে বাথশেবা ধীরে ধীরে ক্যারোলিনের মধ্যে ঢুকে যাচ্ছে। সে চিৎকার করে বলে, এড, ওর ভেতরে ও ঢুকে পড়েছে। তখন শুরু হয় এক্সরসিজম। এড বাইবেল হাতে প্রার্থনা শুরু করে। মোমবাতি কাঁপতে থাকে, জানালা খুলে যায়, ঘরে ঝড় ওঠে। ক্যারোলিনের শরীর কাঁপতে থাকে, সে গর্জন করে ওঠে। তার চোখ ঘুরে যায়, মুখ থেকে রক্ত ঝরে, আর সেই নিজের মেয়েকে শ্বাসরোধ করে মারতে চায়। এড চিৎকার করে, লিভ হার, ইন দ্য নেম অফ গড, লিভ হার। লোরেন তার মাথায় হাত রেখে বলে, তুমি মা, তুমি তাদের ভালোবাসো, লড়ো। ঘর কাঁপতে থাকে, আসবাবপত্র উড়ে যায়, দেয়ালে দাগ, বাতাসে গন্ধ, আর এক বিকট গর্জনে সব আলো নিভে যায়। কিছুক্ষণে নিস্তব্ধতা। তারপর ক্যারোলিন মাটিতে পড়ে যায়। লোরেন চিৎকার করে ওঠে, ও গেছে। বাতাস ধীরে ধীরে শান্ত হয়, সূর্যের আলো জানালা ভেদ করে ঢোকে। ক্যারোলিন কাঁদছে, মেয়েকে জড়িয়ে ধরে আর বলে, আমি ওদের বাঁচাতে পেরেছি। সকালের আলোয় সবাই বাড়ির বাইরে আসে। এড ও লোরেন হাসে,
কিন্তু লোরেন আসতে বলে ও পুরোপুরি যায়নি, শুধু ঘুমিয়ে আছে। তারা গাড়িতে ওঠে, ঠিক তখন ফোন বেজে ওঠে। ওপাশ থেকে বলা হয়, উই হ্যাভ অ্যানাদার কেস ইন আমিটিভেল। লোরেন ধীরে এডের দিকে তাকায়, আর ক্যামেরা দূরে সরে যায়। কুয়াশায় ঢাকা সেই পুরনো বাড়িটা। জানালার এক কোণে দাঁড়িয়ে আছে এক কালো লোক, এক কালো ছায়া নিঃশব্দে তাকিয়ে আছে তাদের চলে যাওয়া গাড়ির দিকে। তুমি কি বিশ্বাস করো আত্মা সত্যি আছে? তাহলে পরের বার যখন ঘড়ি থেমে যাবে 3:07, তখন একবার ঘরের কোণে তাকিও, হয়তো কেউ তোমাকেও দেখছে। একটি শান্ত পরিবার, জোশ ল্যাম্বার্ট, তার স্ত্রী রেনাই আর তাদের 3 সন্তান। তারা নতুন একটি বাড়িতে উঠে এসেছে, ভাবছে নতুন শুরু, নতুন সুখের জীবন। কিন্তু সেই বাড়ির দেয়াল, মেঝে আর বাতাসে ছিল কিছু অদ্ভুত, অদেখা কিন্তু উপস্থিত। এক সকালে তাদের ছেলে ডল্টন সিঁড়িতে পড়ে যায়। ছোট একটা পড়ে যাওয়া মনে হয়েছিল, কিন্তু পরদিন সে আর ঘুম থেকে ওঠে না। ডল্টন অজ্ঞান অবস্থায় পড়ে থাকে, কিন্তু ডাক্তাররা বলে এটা কোমা না, এটা অন্য কিছু। তারা বুঝতে পারে না কিভাবে এক বাচ্চা একদম অজ্ঞান হয়ে চোখ খোলা রেখে এতদিন ধরে নিঃশব্দে শুয়ে থাকতে পারে। দিন যায়, রাত নামে, বাড়ির মধ্যে অদ্ভুত আওয়াজ শোনা যায়। রেনাই শুনতে পায় পিয়ানো বাজছে। সে নিচে নামে, কিন্তু কেউ নেই। পিয়ানোর ঢাকনা বন্ধ, কিন্তু সুর এখনো বাজছে। এক রাতে রেনাই দেখে ঘরের কোণে এক কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে ঘুরে তাকায়। তার চোখ জ্বলছে আগুনের মতো, মুখে নেই কোনো মানুষই ভাব। সে চিৎকার করে ওঠে, কিন্তু জোশ দৌড়ে আসার আগেই ছায়াটা মিলিয়ে যায়। তারা ভাবে হয়তো বাড়িটাই অভিশপ্ত। তারা নতুন বাড়িতে চলে যায়, কিন্তু ভয় তো বাড়ির সঙ্গে যায় না, সে তো মানুষের সঙ্গেই থাকে। নতুন বাড়িতেও একই ঘটনা শুরু হয়। রেনাই দেয়ালে হাতের ছাপ দেখে, ছোট ছোট রক্তের মতো দাগ। রাতে বেবি মনিটরে শোনা যায় ফিস ফিস আওয়াজ, আই ওয়ান্ট টু সি হিম, আই ওয়ান্ট হিজ বডি। এবার তারা সাহায্য চায় এক প্যারানর্মাল এক্সপার্ট এলিজ রেনাইয়ের নামে এক বৃদ্ধা মহিলার কাছে। এলিজ এসে বলে, তোমাদের ছেলে কোমায় নয়, সে আত্মার জগতে আটকা পড়েছে। এই জগতের নাম দ্য ফার্দার। এটা এমন এক অন্ধকার জায়গা যেখানে হারিয়ে যাওয়া আত্মারা ঘুরে বেড়ায় আর চেষ্টা করে জীবিত শরীর দখল করতে। ডাল্টনের আত্মা এখন সেখানে, আর তাকে অনুসরণ করছে এক ভয়ঙ্কর আত্মা, এক লাল মুখের ডেমন যার নখ রেজারের মতো ধারালো। এলিজ বলে, জোশ, তুমি একসময় স্বপ্নে ঘুরে বেড়াতে পারতে। তুমি একজন অ্যাস্ট্রাল ট্র্যাভেলার, তোমার ছেলের মতো। এখন শুধু তুমিই তাকে ফিরিয়ে আনতে পারবে। জোশ চোখ বন্ধ করে ট্রান্সে যায়। চারপাশ অন্ধকার, কুয়াশা, দেয়ালে ছায়া নড়ছে। সে হাঁটতে থাকে, দেখে এক পুরনো ঘর, ভেতরে ডাল্টন বাধা পড়ে আছে। তার পাশে দাঁড়িয়ে থাকে সেই লাল মুখের দানব, কালো পোশাক, নখে আগুন, মুখে বিকৃত হাসি। জোশ তার ছেলেকে ধরে পালায়। চারপাশে আত্মারা ঘিরে আসে, দরজা বন্ধ হয়ে যায়, দেয়ালে হাতের ছাপ, বাতাস ভারী হয়ে ওঠে। অবশেষে তারা শরীরে ফিরে আসে। ডাল্টন জেগে ওঠে, সবাই কাঁদে, ভাবে সব শেষ। কিন্তু না, এলিজ জোশের ছবি তোলে। ছবিতে দেখা যায় তার পিছনে সেই ডেমনিক ছায়া। এলিজ ভয় পেয়ে যায়, বলে, তুমি কি সত্যি জোশ? জোশ ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। তার মুখে হাসি, কিন্তু সেই হাসি মানুষের না। এলিজের চোখে ভয়। ক্যামেরা পড়ে যায় মেঝেতে, ছবি ঝাপসা হয়ে যায়। শেষ দৃশ্যে রেনাই ঘরে ঢোকে, দেখে এলিজ পড়ে আছে নিথর, আর তার পিছনে দাঁড়িয়ে আছে জোশ। রেনাই ঘুরে তাকায়, ক্যামেরা জুম ইন হয় তার মুখে, তারপর অন্ধকার। তারা ভেবেছিল দুঃস্বপ্ন শেষ, কিন্তু দ্য ফার্দার কখনো কাউকে যেতে দেয় না। আজ রাতে যদি তুমি চোখ বন্ধ করে কোনো ছায়া দেখো, মনে রেখো সেটা হয়তো তাকিয়ে আছে তোমার দিকেই। 1951